State CPIM Secretary Jitendra Chaudhary again raised a question against the affidavit of East Tripura Lok Sabha seat BJP candidate Kriti Devi. State convener of India Alliance Jitendra Chaudhary said this in a press meet on Monday that it is shocking to see a different qualification in the affidavit of BJP candidate Kriti Devi. State CPIM Secretary Jitendra Chaudhary again raised a question regarding the affidavit of East Tripura Lok Sabha seat BJP candidate Kriti Devi. India Alliance has raised a question, saying that how can a person have different qualification at the times of election? State convener of India Alliance Jitendra Chaudhary said in the press meet on Monday that it is shocking to see a different qualification in the affidavit of BJP candidate Kriti Devi. আমি ভোটার সার্ভিস পোর্টাল এটা পাবলিক ডোমেইনে আছে, আপনারাও এই গুগলে গিয়ে মানে ইসিআই ওয়েবসাইটে গেলে পাবেন। সেখানে কৃতি দেবী সিং তার যে ইলেকট্রাল রোল সেটাই অরিজিনাল, কারণ তার ইলেকট্রাল রোল অরিজিনাল ছত্তিশগড়ে, ওখান থেকে সার্টিফাই কপি এনে তিনি এখানে ভোটে লড়তেই পারেন, যেহেতু নাগরিকই পারে। সেখানে লেখা আছে কৃতি দেবী সিং, এটা কোনো কোথাও নেই। আপনাদেরকে সবাইকে আমি এনেছি, 15টা কপি আছে এখানে, 14টা নিতে পারেন। তো এরপর সার্টিফিকেট সম্পর্কে বলা হয়েছে, এখানেও দেখুন যে এই আমাদের যে মানে এই যে এফিডেভিট বিধানসভা কি লোকসভা সর্বোচ্চ কোয়ালিফিকেশন, হাইয়েস্ট কোয়ালিফিকেশন। তো তিনি 2018-এ সেখানে একটা এই বিধানসভার আসনে তিনি নির্দলিত লড়েছেন। সেখানে এফিডেভিট করার সময়তে তার সর্বোচ্চ কোয়ালিফিকেশন দিয়েছেন 10th পাস, এবং 10th পাসও লিখেছেন 10th, and that also in 1992। তাহলে 92-তে তোমার 10, ওটাই হাইয়েস্ট। আমি পরের পৃষ্ঠাতে দিয়েছি, এখানে দেখবেন। সেখানে 2024-এর এফিডেভিটে তিনি 2 বছর পেছনে গিয়ে বলছেন আমি SSLC from Meghalaya Board of Secondary Education in the year 1990। 4 বছর আগে আপনি বললেন 10th, আবার 4 বছর বাদে 2 বছর পেছনে দিয়ে আপনি বলছেন সেখানে SSLC পাস করেছে মেঘালয়া বোর্ড। কিন্তু লরেটো কনভেন্টে কোনো উল্লেখই নেই। আমাদের যতটুকু জানা, লরেটো কনভেন্ট শিলংয়ের একটা খুবই পুরনো একটা প্রতিষ্ঠান। সে ব্রিটিশ আমল থেকে, যখন আনডিভাইডেড ইন্ডিয়ার সময়তে যখন ব্রিটিশরা এটাকে কি বলে এই তাদের বিশ্রামের বা এই গ্রীষ্মকালীন আবাস করে, তখন থেকে এই কনভেন্ট শুরু হয়েছিল, এবং এটা ICSE বোর্ডের আন্ডারে। তো এটা কেন বললাম এই কারণ এতে যে আমাদের মানে নাগরিকত্ব প্রতিনিধিত্ব আইনে কোয়ালিফিকেশন কোনো একটা ক্রাইটেরিয়া না। তিনি যদি আরো কম যদি কোয়ালিফিকেশন হন বা বেশি হন, এতে এই নির্বাচনে দাঁড়ানোতে কোনো ইয়ে নেই। কিন্তু তিনি যে দলের প্রতিনিধিত্ব করেন এবং যে দলের চিহ্ন নিয়েছেন, ত্রিপুরামথা সুপ্রিমো তার ছোট ভাই বলেন শি ইজ মাই ম্যান, মাই ফ্যামিলি মেম্বার, আমার ঘরের মানুষ, হ্যাঁ আমার ফ্যামিলির লোক, যদিও এই পরিবারবাদীদের সম্পর্কে আবার তার অন্য কথা বলেন অন্য জায়গায়। তো ত্রিপুরামথা বক্তব্যটা কি? আমরা ত্রিপুরাসা আইডেন্টিটিকে প্রতিষ্ঠিত করার জন্য ত্রিপুরাসা তার হিস্ট্রি, তার হেরিটেজ, তার গৌরব, তার লেগাসি, তার কালচার, এটাকে রিপ্রেজেন্ট করানোর জন্যই আমরা লড়ছি। আমরা যদি এই ত্রিপুরামথা শুধু তার সুপ্রিমো না,
টিপ্রামথার বড় নেতা, মেধারী নেতা, ছোট নেতা, এদের প্রত্যেকটা বক্তব্য শুনলে মনে হয় তারাই একমাত্র বিশুদ্ধ পিউরেস্ট রিপ্রেজেন্টেটিভ অব দি টিপ্রাসাদ। তাদের জন্যই টিপ্রাসাদের কালচার, হিস্ট্রি, এভরিথিং এটা বেঁচে আছে এবং এর ধরে রাখা যায়। ইফসো State convener of India Alliance, Jitendra Chaudhary, and MLA Sudhir Roy Burman also condemned on BJP on this day while addressing the press meet. Reported by Pranav from Agartala, Chini Khorang.